যশোর পৌরসভায় নামমাত্র আবেদনেই মিলছে জন্ম সনদ। জেলার বাসিন্দা না হয়েও বেআইনিভাবে মিলছে এই সনদ। আর পার পেয়ে যাচ্ছে ফৌজদারি মামলার আসামিরাও। সব জেনেও দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয় সুবিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। যশোর প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। অন্য জেলার বাসিন্দা হয়েও যশোর পৌরসভা থেকে জন্মসনদ বানিয়েছেন নড়াইলের উজ্জ্বল কুমার বিশ্বাস। গত 25 আগস্ট তিনি নাম, ধর্ম ও জন্মস্থান বদলে উজ্জ্বল হোসেন পরিচয়ে যশোরের ভাড়াটিয়া থেকে স্থায়ী বাসিন্দা হয়ে যান। অথচ 2017 সালে ইস্যু হওয়া জাতীয় পরিচয়পত্রে তিনি হিন্দু ও জন্মস্থান নড়াইল বলে নানা তথ্যে উঠে আসে। শুধু তাই নয়, যশোর আদালতে ধর্ষণসহ 2টি ফৌজদারি মামলার বিচারাধীন রয়েছেন তিনি। জন্ম যে জেলায় সে জেলাতেই জন্ম নিবন্ধন করার বিধান থাকলেও 48 বছর বয়সে এসে কিভাবে অসাধ্য সাধন করলেন উজ্জ্বল কুমার জানতে চাইলে সব দায় পৌরসভার ওপর চাপান তিনি। পৌরসভাকে নিয়ে গেলাম আগে গেলে ওরা বললো আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে করে নিয়ে আসেন। জন্ম নিবন্ধন তো আইডি কার্ড ঠিক হবে না, আমার সংশোধন তো ওরাও করবো, আমি এই জন্যই ওটা লিখেছি। এ বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন পৌর প্রশাসক। এদিকে উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্ম নিবন্ধনের প্রক্রিয়াটি অবৈধ বলছেন নড়াইল ইউনো। এটা অবৈধ হয়ে গেছে, এটা হবে না। তাইলে অবশ্যই একই সিস্টেম, কারো এখানে ওটা বাতিল করে এখানে আইসা পড়তে হবে, তার এখানে ট্রান্সফার করে দিতে হবে। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেআইনিভাবে পরিবর্তনের ফলে বিচারাধীন মামলা সুবিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। যে বাদী তার সাথে প্রতারণা করবে, প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার, নিজের শাস্তি থেকে বাঁচার জন্যই সে কিন্তু এই নামটা পরিবর্তন করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।